আসলে আমরা তো এতদিন বহুত দিন তো হলো আমাদের মামলাটার কোনো অগ্রগতি আমরা দেখছি না, এবং আসলে আমরা জানিও না কি হচ্ছে। এবং র্যাব কিন্তু নতুন সরকার আসার পরও তারা সময় দিয়ে যাচ্ছে, এবং টোটাল সামনে 15 তারিখ হয়তো 114বারের মতো সময় তারা চাবে। তো এইটার আইনি কার্যক্রম দেখার জন্য এটা কি হচ্ছে ভিতরে এগুলোর জন্য আসলে আমরা শীর্ষমণি ভাইকে আমাদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছি, তার জন্যই এসেছিলাম ওনার সাথে কথা বলতে। এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম, শুধু ছেড়ে দিইনি, আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম, কিন্তু এখন নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় সব ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা কোনো অভিযোগকারী তিনি চাইলেও ফৌজদারি কার্যবিধির 493 ধারা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী নিয়োগ করতে পারে। এভাবেই সাগর রনির মামলার যিনি অভিযোগকারী ছিলেন তিনি আমাদেরকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করে ইনভেস্টিগেশন যারা করছে তাদের সঙ্গে বসে যেখানে যে অবস্থায় এই ইনভেস্টিগেশনের ক্লুগুলো আছে এই ক্লুগুলো আনভেইল করতে হবে, এই ক্লুগুলো ধরে আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। সর্বশেষ 113 বারের মতো সময় নেওয়া হয়েছে। র্যাব এখন তদন্তাধীন আছে। 15ই অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য। আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করতে পারব। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স এবং সায়েন্টিফিকভাবে এটি ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব। একই সাথে দেখবেন একজন ছিল হাত পা বাঁধা, আরেকজন হাত পা বাঁধা ছিল না। একজনের গায়ে অনেক বেশি আঘাতের চিহ্ন, আরেকজনের গায়ে কোনো আঘাতের চিহ্ন অনেক কম। তাহলে এই আলামতগুলো নিয়ে দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিগেশন স্টোরি আছে এগুলো এক্সপ্লেন করে তদন্তকারী কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ে এই রহস্য যেন উদ্ঘাটন করা যায়, এগুলো বসে আমরা সর্ট আউট করব। আমরা আমাদের পরামর্শ দিব। আশা করি একটা স্বল্প সময়ের মধ্যে কোনো একটা ক্লু বের হতেই হবে। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। এই জন্য আমরা সাধ্যমতো এই চেষ্টা চালিয়ে যাব।